নিজের জেদ আর ভালোবাসার কাছে অবন্তী আজ বড় অসহায়। বাবা যখন বলেছিলেন, মা, ওই বেকার ছেলেটার সাথে তোর ভবিষ্যৎ অন্ধকার, তখন অবন্তী চিৎকার করে বলেছিল, ওর ভালোবাসা থাকলে আমার অন্ধকারেই ভালো কাটে বাবা। নিজের উজ্জ্বল ক্যারিয়ার, মা বাবার আশীর্বাদ, সবকিছু পেছনে ফেলে অবন্তী বিয়ে করেছিল আকাশকে। আকাশের কাছে তখন কিছুই ছিল না, শুধু ছিল মিষ্টি কথা আর ভালোবাসার অভিনয়। অবন্তী বিশ্বাস করেছিল, তার আকাশ তাকে ছাড়া বাঁচবে না। আজ সকালেও আকাশ যখন অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, অবন্তীর কপালে গভীর একটা চুমু দিয়ে বলল, তুমি আছো বলেই তো আমি আজ এই জায়গায় পৌঁছাতে পেরেছি অবন্তী। কাজ শেষ করে আজ তাড়াতাড়ি ফিরব। অবন্তী হেসেছিল। ও জানত না, এই হাসির আড়ালে কত বড় বিষ লুকিয়ে আছে। দুপুরে বান্ধবীদের জোড়াজুড়িতে অবন্তী একটা নামী রেস্টুরেন্টে গেল। আড্ডা দিচ্ছিল সবাই, কিন্তু হঠাৎ করেই ওর ভেতরটা কেমন যেন কুঁকড়ে উঠল। ওয়াশরুমে যাওয়ার জন্য যখন ভেতরের দিকে এগোল, তখনই ওর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। একটু দূরের একটা টেবিলে বসে আছে আকাশ। তার সামনে এক সুন্দরী মেয়ে। আকাশ নিজের হাতে ওই মেয়েটিকে খাইয়ে দিচ্ছে, আর মেয়েটিও খিলখিল করে হাসছে। অথচ আধা ঘন্টা আগেই অবন্তী ফোন করেছিল আকাশকে। আকাশ বলেছিল, সে মিটিংয়ে খুব ব্যস্ত, অফিস থেকে বের হওয়ার কোনো উপায় নেই। অবন্তীর চোখের সামনে সব ঝাপসা হয়ে এল। যে মানুষটা সকালে ওর কপালে চুমু খেয়ে বের হল, সে এখন অন্য কারো সাথে প্রেমের খেলায় মত্ত। ওর মনে হলো চিৎকার করে সবার সামনে আকাশকে গিয়ে থাপ্পড় মারে। কিন্তু ও নিজেকে সম্বরণ করল। ও ভাবল, আকাশ তো ধূর্ত, এখন ধরলে ও কোনো না কোনো অজুহাত দিয়ে পার পেয়ে যাবে। অবন্তী চাইল প্রমাণ হাতে নিয়ে ওকে শেষ করতে। ওয়াশরুম থেকে কোনোমতে মুখ ধুয়ে বের হয়ে এলো। বান্ধবীদের কাছে গিয়ে স্বাভাবিক হওয়ার ভান করে বলল, চল এখান থেকে উঠি, আজ শরীরটা একদম ভালো লাগছে না। অন্য কোথাও যাব। রেস্টুরেন্ট থেকে বের হওয়ার ঠিক আগে অবন্তী আড়াল থেকে নিজের ফোনে আকাশের আর ওই মেয়েটির কয়েকটা ছবি তুলে নিল। ওর হাত কাঁপছিল, বুক ফেটে কান্না আসছিল, কিন্তু চোখের জলও পড়তে দিল না। মনে মনে বলল, সবকিছু বিলীন করে দিয়েছিলাম তোমার জন্য আকাশ, এবার দেখব তোমার আসল রূপ কতদূর পর্যন্ত যায়। পরের পর্বে আমরা দেখব অবন্তী কিভাবে ওই মেয়েটির পরিচয় খুঁজে বের করে এবং আকাশের মুখোশ খুলে দেয়। রেস্টুরেন্ট থেকে ফিরে অবন্তী সোজা নিজের রুমে চলে গেল। তার চেনা পৃথিবীটা তখন অলটপালট হয়ে গেছে, কিন্তু চোখের জলকে সে শক্তিতে রূপান্তর করল। সে জানত, শুধু রাত দেখালে আকাশ কোনো না কোনো গল্প বানিয়ে পার পেয়ে যাবে। তাই সে ঠান্ডা মাথায় এগোনোর সিদ্ধান্ত নিল। পরদিনই অবন্তী তার এক পরিচিত লোকের মাধ্যমে ওই মেয়েটি এবং আকাশের ব্যাপারে খোঁজ নেওয়া শুরু করল। মাত্র দুদিনের মধ্যে সব সত্যি তার সামনে চলে এল। যে সত্যটা জানতে পেরে অবন্তীর পায়ের নিচ থেকে বাকি মাটিটুকুও সরে গেল। মেয়েটির নাম তানিয়া। আকাশ যে কোম্পানির বড় প্রজেক্ট পাওয়ার কথা বলে দিনরাত বাইরে কাটাত, তানিয়া হল সেই কোম্পানির মালিকের একমাত্র মেয়ে। আকাশ শুধু অবন্তীর সাথে প্রতারণাই করেনি, বরং তানিয়াকে বড়লোক ঘরের মেয়ে দেখে তার সাথেও প্রেমের নাটক শুরু করেছে, যাতে খুব সহজে কোটিপতি হওয়া যায়। তানিয়া কিছুই জানত না যে আকাশ বিবাহিত। সব প্রমাণ হাতে পাওয়ার পর অবন্তী একটা বড় চাল চালল। সে তানিয়াকে আড়ালে সব সত্যি প্রমাণসহ জানাল। নিজের প্রতারিত হওয়ার কথা শুনে তানিয়াও ক্ষোভে ফেটে পড়ল, এবং অবন্তীর সাথে মিলে আকাশকে উচিত শিক্ষা দেওয়ার পরিকল্পনা করল। সেদিন সন্ধ্যায় আকাশ যখন বাসায় ফিরল, তার মুখে সেই চেনা মিথ্যে হাসির অভিনয়। অবন্তীর কপালে চুমু খেতে গিয়ে সে বলল, আজ খুব ক্লান্ত জান, অফিস রিলেটেড একটা ডিনার আছে, আমি ফ্রেশ হয়েই বেরিয়ে যাব। অবন্তী শান্ত গলায় বলল, আজ আর তোমাকে বাইরে যেতে হবে না আকাশ। তোমার ডিনারের ব্যবস্থা আমি এখানেই করেছি। কথাটা শেষ হতেই ড্রয়িং রুমের ভেতর থেকে তানিয়া এসে সামনে দাঁড়াল। তানিয়াকে অবন্তীর বাসায় দেখে আকাশের মুখ মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। সে তোতলাতে তোতলাতে বলল, তানিয়া, তুমি এখানে? আর অবন্তী, তুমি একে চেনো কিভাবে? তানিয়া এগিয়ে এসে আকাশের গালে একটা কষে থাপ্পড় মারল। লম্পট কোথাকার, তুমি ভেবেছিলে তোমার এই মিষ্টি কথার ফাঁদে ফেলে আমাদের দুজনকে বোকা বানাবে? তানিয়া তার ফোন থেকে আকাশের দেওয়া সব মিথ্যে চ্যাটের স্ক্রিনশট আর অবন্তীর কাছ থেকে পাওয়া প্রমাণগুলো আকাশের মুখে ছুঁড়ে মারল। তানিয়া বলল, আমাদের কোম্পানি থেকে তোমাকে তো বের করা হচ্ছেই, সাথে জালিয়াতির জন্য পুলিশেও দেওয়া হবে। আকাশ এবার বুঝতে পারল সে চারপাশ থেকে ফেঁসে গেছে। সে অবন্তীর পা জড়িয়ে ধরে কাঁদতে লাগল,
অবন্তী, আমাকে বাঁচাও। আমি লোভের বশে ভুল করে ফেলেছি। আমি শুধু তোমাকেই ভালোবাসি। অবন্তী ঘৃণায় তার পা সরিয়ে নিল। তার চোখে আজ আর কোনো জল ছিল না, ছিল শুধু তীব্র অবজ্ঞা। সে বলল, যে মা বাবা আমাকে জন্ম দিয়েছেন, তাদের কথা অমান্য করে তোমার মতো একটা বেকার, চরিত্রহীন মানুষকে ভালোবেসেছিলাম। সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। তুমি আমার ভালোবাসা পাওয়ার যোগ্য নও আকাশ। অবন্তী অলরেডি ডিভোর্সের কাগজ তৈরি করে রেখেছিল। সেটা আকাশের সামনে ছুঁড়ে দিয়ে বলল, এখানে সই করো আর এখনই আমার বাড়ি থেকে দূর হও। আকাশ আর কোনো উপায় না দেখে সই করে ঘর থেকে বেরিয়ে গেল। তানিয়াও অবন্তীকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে গেল। ঘরটা ফাঁকা হতেই অবন্তী একটা দীর্ঘশ্বাস ফেলল। বুক থেকে যেন এক বিশাল পাথরের বোঝা নেমে গেল। সে ফোনটা হাতে নিয়ে তার বাবার নাম্বারে ডায়াল করল। ওপাশ থেকে বাবার চেনা গলা ভেসে আসতেই অবন্তী কেঁদে ফেলে বলল, বাবা, আমি ভুল ছিলাম। আমাকে ক্ষমা করে দাও। আমি বাড়ি ফিরে আসছি। ওপাশ থেকে বাবা শুধু বললেন, চলে আয় মা, তোর ঘর তোর জন্যই অপেক্ষা করছে। পরদিন সকালে অবন্তী তার ব্যাগ গুছিয়ে নিয়ে চিরকালের মতো সেই বাড়ি ছেড়ে বেরিয়ে এল। সে তার মা বাবার কাছে ফিরে গেল এবং নতুন করে নিজের ক্যারিয়ার গড়ার কাজে মন দিল। ভালোবাসা হয়তো তাকে ঠকিয়েছে, কিন্তু জীবন তাকে এক নতুন আত্মবিশ্বাসী নারী হিসেবে গড়ে তুলেছে, যাকে ভাঙার সাধ্য আর কারো নেই। সমাপ্ত। লেখাটা পড়ে আপনাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে কমেন্টে গঠনমূলক মন্তব্য করবেন প্লিজ।